দোরগোড়ায় ঈদুল আজহা, আর তার আগে জমে উঠেছে ঢাকার সবচেয়ে বড় কুরবানির হাট গাবতলী। দেশি বিদেশি নানা জাতের গরুতে হাট এখন মুখর। কেউ গরু বেচছেন, কেউ দামাদামিতে ব্যস্ত। মাঠের চিত্রই বলে দিচ্ছে ঈদের আমেজ। আজকে গতকালকে রাতে এই গরুটা পছন্দ ছবি তুলে নিয়ে গেছিলাম, দাম বলছিলাম কিন্তু দাম দেয় নাই। গতকালকে ওনার সাথে ক্রেতার সাথে আমার বলে নাই। আজকে আবার আসলাম, আইসে হচ্ছে গিয়া 7,000 টাকা বাড়ে আমার হচ্ছে 1,82,000 দিয়ে গরুটা নিলাম আর কি। আমরা কালকে রাত্রে 21টা গরু নিয়ে আসছি, আর না রাত্রে বেচলাম 5টা, আর গরু বেচতে বেচতে আছে আপনার 13টা গরু আছে। কারো বেচাকেনা ভালো হচ্ছে, কারো আবার একটাও বিক্রি হয়নি। তবে শেষ 2 দিনে হাট জমে উঠবে এমনটি আশা ব্যবসায়ীদের। বর্তমান ক্রেতা নাই বললেই চলে, সব দেখতে আইসে। গরু নিয়ে অনেক ভোগান্তিতে পড়ছি, গরু কোনো কাস্টমারই নাই। তো গত বছরে এই টাইমে আমরা নিচের পক্ষে আপনার 100 গরু বেশি ভালাই। ধরেন প্রত্যেক বছরে এই টাইমে খুব ভালো বেচা কেনা করি ভাই। ধরেন এই টাইমে প্রত্যেক দিন এই সময় 100-150 করে, প্রত্যেক দিন 200 করে খাসি বেশি। এ পর্যন্ত আজকে দিন ভরে পর্যন্ত 5টা ছাগল বেচা পাই নাই। গরু আনছি 10 দিন আগে, একটা পাখি পর্যন্ত দেখতেছি না, একটা কাস্টমারই পাইছিলাম, তাছাড়া দিয়ে কোনো কাস্টমার পাইনি। হবে শুক্রবারতে বোধহয় কাস্টমার একটু বাড়তে হবে। কুরবানি হাটটা প্যান্ডেল হিসাবে অনেকজন হয়েছে, কিন্তু এগুলা জমজমাট হইতে আরো 3-4 দিন সময় লাগে। দূর দূরান্ত থেকে গরু আসা যাওয়ার এই জন্য 4 দিন আগে এগুলো হাট পরিপূর্ণ হবে। গরুর সরবরাহ যেমন বাড়ছে, তেমনি হাটের ভিড়ও বাড়ছে প্রতিদিন। শেষ দিকে ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই মুখে যেন বাড়তি আশা। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। কুরবানির ঈদ উপলক্ষে জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাবতলীর পশুর হাট। তবে বিক্রেতারা বলছেন যে আশা নিয়ে তারা এই হাটে এসেছেন, এখনো সেরকম ক্রেতা পাচ্ছেন না। হয়তো শীঘ্রই ক্রেতার চাপ বাড়বে এই পশুর হাটে। গাবতলী পশুর হাট থেকে হাসানুর আরিফিন, সমকাল।